সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সামারি অফ ইমমর্টালিটি অট, যে কবিতাটির আরেকটি টাইটেল হচ্ছে ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা আজকে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই বিখ্যাত কবিতাটি নিয়ে কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই কবিতাটি হচ্ছে একটি কঠিন কবিতা এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ কবিতাও বটে। তাই আমি হচ্ছে এই কবিতাটিতে আমার সাধ্যমতো বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই ভিডিওতে আলোচনার মাধ্যমে তোমরা খুব একটি পজিটিভ রেজাল্ট পাবে এবং তোমরা পরীক্ষায় এই টপিকে খুব ভালো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে চলে যেতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। Welcome to the Royal English Academy. Summary of Immortality Ot. Ot Intimations of Immortality from Recollections of Early Childhood, William Wordsworth. তো প্রথমে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন নিয়ে, কবিতাটি সম্পর্কে একটি পরিচয় নিয়ে, যেখানে আমরা এই কবিতাটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো। এর পাশাপাশি হচ্ছে এই কবিতা সম্পর্কে কিছু রিমার্কস, উল্লেখযোগ্য কথাও শুনবো। Ot Intimations of Immortality from Recollections of Early Childhood, also known as Ot, Immortality Ot or Great Ot। অর্থাৎ এই কবিতাটি হচ্ছে Ot, Immortality Ot এবং Great Ot নামে পরিচিত। ইজ এ পোয়েম বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, যেটা আমরা অলরেডি জানি। কমপ্লিটেড ইন 1804, যেটা 1804 সালে হয়েছিল, অ্যান্ড পাবলিশড এবং প্রকাশ হয়েছিল ইন পোয়েমস নামক কবিতায়। ইন 2 ভলিউমস 1807, যেটা হচ্ছে 2টা ভলিউমে 1807 সালে। দ্য পোয়েম ওয়াজ কমপ্লিটেড, এই পোয়েমটি হচ্ছে কমপ্লিটেড হয়েছিল, অর্থাৎ শেষ হয়েছিল ইন 2 পার্টস, 2টা অংশে, উইথ দ্য ফার্স্ট 4 স্ট্যান্জাস, যেটা ছিল প্রথম থেকে 4টা স্ট্যান্জা, রিটেন অ্যামং এ সিরিজ অফ পোয়েমস কম্পোজড ইন 1802, যেটা 1802 সালে যে একটি সিরিজ, কবিতার যে সিরিজ লেখা, তার মধ্যে হচ্ছে প্রথম 4টি স্ট্যান্জা অ্যাবাউট চাইল্ডহুড, মানে শৈশব সম্পর্কে। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পোয়েম ওয়াজ কমপ্লিটেড অন 27 মার্চ 1802, এটা শেষ হয়েছিল 1802 সালের 27শে মার্চে। অ্যান্ড এ কপি ওয়াজ প্রোভাইডেড টু ওয়ার্ডসওয়ার্থ ফ্রেন্ড অ্যান্ড ফেলো পোয়েট, এবং এর একটি কপি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বন্ধু এবং তার সহযোগী কবি স্যামুয়েল টেইলর কোলরিজকে দেওয়া হয়েছিল। হু রেসপন্ডেড উইথ হিজ ওন পোয়েম, যে এটা সাড়া দিয়েছিল তার নিজস্ব একটা কবিতা দিয়ে, যার নাম ছিল ডিজেকশন অ্যান্ড ওট। অর্থাৎ তিনি এই কবিতার পরিবর্তে আরেকটি কবিতা তিনি হচ্ছে লিখেছিলেন, তার মাধ্যমে তিনি আসলে এর জবাব দিয়েছিলেন। এই কবিতাটির নাম ছিল ডিজেকশন অ্যান্ড ওট, ইন এপ্রিল মাসে। দ্য ফোর্থ স্ট্যান্জা অফ দ্য অট, এই যে অট কবিতাটির প্রথম 4টি স্ট্যান্জা এন্ডস উইথ এ কোশ্চেন, এটা হচ্ছে একটি প্রশ্নের মাধ্যমে শেষ হয়, এক ধরনের প্রশ্ন করা হয়। অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ফাইনালি এবল টু অ্যান্সার, এবং ওয়ার্ডসওয়ার্থ এই উত্তরটা দেয় ইট উইথ 7 এডিশনাল স্ট্যান্জাস, আরও অতিরিক্ত 7টা স্ট্যান্জার মাধ্যমে, কমপ্লিটেড ইন আর্লি 1804, যেটা 1804 সালে শেষ হয়েছিল। ইট ওয়াজ ফার্স্ট প্রিন্টেড, এটা প্রথমবারের মতো প্রিন্ট করা হয়েছিল, ছাপা হয়েছিল অ্যাজ ওট হিসেবে ইন 1807, 1807 সালে। অ্যান্ড ইট ওয়াজ নট আনটিল 1815, এবং এটা 1815 সালের আগে দ্যাট ইট ওয়াজ এডিটেড, এটা বারবার এডিট করা হয়েছে, অ্যান্ড কি রিওয়ার্ক, এবং পুনরায় এটাকে লেখা হয়েছে টু দ্য ভার্সন, এই অংশটাকে, মানে এই কবিতার ভার্সনকে, দ্যাট ইজ কারেন্টলি নোন, যেটা বর্তমানে নাম অট ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি। অর্থাৎ সর্বশেষ যে এর এডিট, সেটা হয়েছিল হচ্ছে 1815 সালে, এবং এর নাম হয়েছিল অট ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, শেষ পর্যন্ত এই নামটা ছিল। ফর্ম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার যে কাঠামো, সেই কাঠামোটি। দ্য পোয়েম ইজ অ্যান ইরেগুলার পিন্ডারিক অট, এই কবিতাটা হচ্ছে পিন্ডারিক টাইপের একটা অট, ইরেগুলার, অনিয়মিত ছন্দ। অ্যান্ড 11 স্টেঞ্জাস, যেটা হচ্ছে 11টা স্টেঞ্জায়, দ্যাট কম্বাইন্স আসপেক্ট অফ কোলরিজেস কনভারসেশন পোয়েমস, যেটা আসলে কোলরিজের একটি আবিষ্কৃত পোয়েমের সিস্টেম ছিল, সেটাকে বলা হয় কনভারসেশন পোয়েম। সেটার মতো করে দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস অফ দ্য বাইবেলের যে ধর্মীয় একটা সেন্টিমেন্ট, মানে একটা ভাব, অ্যান্ড ওয়ার্কস অফ দ্য সেন্ট অগাস্টিন, এবং সেন্ট অগাস্টিনের যে কাজকর্ম, মানে তার যে অ্যান্ড অ্যাসপেক্টস অফ দ্য এলেজাইক অ্যান্ড অ্যাপোক্লেপটিভ ট্রেডিশনস, এবং অ্যাপোক্লেপটিভ ট্রেডিশনের যে এলেজাইক, মানে দুঃখ ভারাক্রান্ত বা সুগ্রস্ত কবিতা, সেই কবিতার ট্রেডিশনটা এখানে ফলো করা হয়েছে, ঐতিহ্যকে। ইট ইজ স্পিল্ড ইন্টু 3 মুভমেন্টস, এই কবিতাটিতে 3টি আমাদের হচ্ছে দিক দেখানো হয়েছে, 3টি মুভমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। দ্য ফার্স্ট 4 স্ট্যান্জার ডিসকাস দ্য ডেথ,
প্রথম যে 4টি স্ট্যান্জা এখানে আসলে মৃত্যুকে নিয়ে কথা বলে, আমরা মৃত্যুবরণ করি, মৃত্যুর পরে কী হয় বা মৃত্যু কেন আসে, এরকম একটা মৃত্যুর নানাবিধ দিক নিয়ে আলোচনা করা হয়। অ্যান্ড দ্য লস অফ ইয়ুথ অ্যান্ড ইনোসেন্স, এবং এখানে আরও যে বিষয়টি আলোচনা করা হয় লস অফ ইয়ুথ, মানে আমাদের ইয়ুথ পিরিয়ডের যে হারানোর একটাই যৌবন হারানোর একটা ব্যাপার, এবং ইনোসেন্স এবং আমাদের যে সরলতার যে স্তরটা আমাদের মধ্যে আছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে এখানে কথা বলা হয়। প্রথম স্টেঞ্জায় 3টা বিষয়, একটা হচ্ছে লস অফ ইয়ুথ, ইনোসেন্স অ্যান্ড ডিসকাস ডেথ, এবং মৃত্যুর আলোচনা। দ্য সেকেন্ড 4 স্টেঞ্জা এবং বাকি যে 4টি স্টেঞ্জা ডিসক্রাইবস, এগুলো বর্ণনা করে হাউ অ্যাজ কজেস ম্যান টু লস সাইট অফ দ্য ডিভাইন, কীভাবে মানুষ বয়সের সাথে সাথে তাদের যে পার্থিব একটা মানে অনুভূতি বা দৃশ্য সেটি হারিয়ে ফেলে, অর্থাৎ মানুষের মধ্যে একটি ডিভাইন মানে একটি স্বর্গীয় যে একটা আভা থাকে, প্রভাব থাকে, সেটি কীভাবে মানুষ হারিয়ে ফেলে সেটির কথা এখানে বলা হচ্ছে। অ্যান্ড দ্য ফাইনাল 3 স্টেঞ্জাস, এবং পরের যে 3টি স্টেঞ্জা মানে একদম সর্বশেষ 3টি স্টেঞ্জা এক্সপ্রেস, যেটা ব্যাখ্যা করে বা আমাদের সামনে প্রকাশ করে হোপ, আশা, দ্যাট দ্য মেমোরি অফ দ্য ডিভাইন, এই যে ঈশ্বরের যে একটি মানে ডিভাইনের অর্থাৎ স্বর্গীয় যে একটা মেমোরি, স্মৃতি, অ্যালাউ আস আমাদেরকে প্রদান করে টু সিম্প্যাথাইজ, আমাদের একটা সান্ত্বনা দেয় উইথ আওয়ার ফেলোমেন আমাদের সাথের লোকদেরকে নিয়ে। দ্য পয়েম রিলাইজ অন দ্য কনসেপ্ট অফ প্রি এক্সিস্টেন্স, এবং আমাদের এই কবিতাটি হচ্ছে পূর্ব অস্তিত্ব, অর্থাৎ মানুষ যে পৃথিবীতে আসে তার আগেই তাদের একটা অস্তিত্ব থাকে, তারা আত্মার একটা অস্তিত্ব থাকে, সেটা আগেই তৈরি করে রাখা হয়, এরকম একটা বিষয়কে হচ্ছে বলে থাকে। দ্য আইডিয়া দ্যাট দ্য সোল এক্সিস্টেড বিফোর দ্য বডি, এবং যেটা আসলে বলে থাকে যে বডির আগে সোল এই জিনিসটা হচ্ছে এক্সিস্ট করে টু কানেক্ট চিলড্রেন উইথ দ্য অ্যাবিলিটি টু উইটনেস দ্য ডিভাইন উইথ ইন নেচার। এবং আরেকটা বিষয়কে তারা আসলে বলে যে শিশুরা সবসময় তাদের একটা এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তারা হচ্ছে ডিভাইন ঈশ্বরের সাথে তারা হচ্ছে যুক্ত হতে পারে উইথ ইন নেচার, প্রকৃতির মধ্য দিয়ে। অ্যাজ চিলড্রেন ম্যাচিউর, যে চিলড্রেন বড় হতে থাকে অর্থাৎ শিশুরা বড় হতে থাকে, দে বিকাম মোর ওয়ার্ল্ডলি, তারা আরও পার্থিব হতে থাকে, অ্যান্ড লস দিস ডিভাইন ভিশন, এবং তারা আস্তে আস্তে তাদের যে এই ডিভাইন যে ভিশনটা, ঈশ্বরের যে ঐশ্বরিক স্বপ্ন বা গুণ, সেটাকে তারা হারাতে থাকে। অ্যান্ড দ্য অট রিভিলস, এবং এই অটটা প্রকাশ করে ওয়ার্ডসওয়ার্থ আন্ডারস্ট্যান্ডিং, ওয়ার্ডসওয়ার্থ যা বুঝেছিল অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে মানুষের যে মনস্তাত্ত্বিক উন্নতি নিয়ে, দ্যাট ইজ অলসো ফাউন্ড ইন দিস পোয়েম, যেটা এই কবিতাতে পাওয়া গেছে। দ্য প্রিলিউড অ্যান্ড টিনটার্ন অ্যাবে, এবং প্রিলিউড এবং টিনটার্ন অ্যাবের মতো হচ্ছে কবিতার মধ্যে এই বিষয়টা পাওয়া গেছে। ওয়ার্ডসওয়ার্থ প্রেইজ অফ দ্য চাইল্ড, ওয়ার্ডসওয়ার্থের এই যে প্রেইজ অফ চাইল্ড মানে শিশুদের প্রশংসা, অ্যাজ দ্য বেস্ট ফিলোসফার, সবচেয়ে ভালো ফিলোসফার হিসেবে, ওয়াজ ক্রিটিসাইজড, এটাকে ক্রিটিসাইজ করা হয়েছে বাই কোলরিজের দ্বারা, অ্যান্ড বিকাম দ্য সোর্স অফ লেটার ক্রিটিক্যাল ডিসকাশন, এবং পরবর্তীতে এটা হচ্ছে সাহিত্যিক সমালোচনার একটা উৎসতে পরিণত হয়ে যায় এই শিশুদেরকে ফিলোসফার বলার বিষয়টা। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা জুড়ে হচ্ছে সে অনেকগুলো থিমের কথাই বলেছেন, এর মধ্যে মৃত্যু, কেন মানুষের মৃত্যু হয়, কী কারণে হয়, বা কীভাবে মৃত্যুর স্বরূপ, এবং তারপর হচ্ছে কীভাবে মানুষ তার ইয়ুথ পিরিয়ডকে হারায়, এই বিষয়গুলো, এবং পাশাপাশি হচ্ছে আরও একটা যেটা বিষয়কে সে গুরুত্বপূর্ণ ভাবেছে যে তিনি মনে করেন শিশুদের সাথে ডিভাইন বা ঈশ্বরের একটা অস্তিত্ব থাকে, যেটা তাদেরকে বিভিন্ন বিপদ বা আপদ থেকে রক্ষা করে থাকে। সামারি অফ দ্য পোয়েম, ইন দ্য ফার্স্ট স্টেঞ্জা, প্রথম স্টেঞ্জায় দ্য স্পিকার সেইস উইস্টফুলি, আমাদের এই লেখক উইস্টফুলি সে হচ্ছে একদম বিজ্ঞভাবে বলেছেন দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন অল অফ আর নেচার সিমড ড্রিম লাইক, আমাদের নেচার মানে সব কিছু একটি স্বপ্নের মতো লাগতো টু হিম, তার কাছে, অ্যাপারেল ইন সেলেশিয়াল লাইট, যেটা তিনি কবিতায় বলেছেন অ্যাপারেল ইন সেলেশিয়াল লাইট, অর্থাৎ আলোয় পরিপূর্ণ, স্বর্গীয় আলোয় পরিপূর্ণ। অ্যান্ড দ্যাট টাইম ইজ পাস্ট, এবং তিনি এও বলতেছেন যে এই সময়টা চলে গেছে, অর্থাৎ তিনি হচ্ছে একটা বিষয় হারিয়ে গেছে, সেটার জন্য তিনি কম্পেনসেট মানে তিনি হচ্ছে এইটা করতেছেন। দ্য থিংস আই হ্যাভ বিন আই ক্যান সি নো মোর, এবং তিনি যে জিনিসগুলো দেখেছেন সেই জিনিসগুলো আর দেখতেছেন না। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জায় হি সেইজ, তিনি বলেছেন দ্যাট হি স্টিল সিজ দ্য রেইনবো, সে এখনও রেইনবো দেখে, অর্থাৎ হচ্ছে রংধনু দেখে। অ্যান্ড দ্যাট দ্য রোজ ইজ স্টিল লাভলি, এবং তার কাছে এখনও গোলাপটা লাভলি আছে। দ্য মুন লুকস অ্যারাউন্ড দ্য স্কাই উইথ ডিলাইট, এবং আকাশে চাঁদটা এখনও হাসে। অ্যান্ড স্টার লাইট অ্যান্ড সানশাইন আর ইজ বিউটিফুল, এবং তারাদের আলো ও রৌদ্রোজ্জ্বল দিন সব কিছু এখনও সুন্দর। নানথলেস, এতদ সত্ত্বেও, দ্য স্পিকার ফিলস দ্যাট, আমাদের স্পিকার ফিলস করে, সে অনুভব করে, দ্যাট এ গ্লোরি হ্যাজ পাস্ট অ্যাওয়ে
ফ্রম দ্য আর্থ, কোনো একটা সৌন্দর্য এই পৃথিবী থেকে চলে গেছে। তাহলে প্রথম স্টেঞ্জায় দেখলাম যে লেখক সব কিছু আগের মতোই আছে, সব কিছু তার নিয়মেই চলতেছে, কিন্তু লেখকের কাছে মনে হয় যে কোনো একটা কিছু হচ্ছে হারিয়ে গেছে লেখকের জীবন থেকে। ইন দ্য থার্ড স্ট্যান্জা এবং তৃতীয় স্ট্যান্জায় দ্য স্পিকার সেইস, স্পিকার বলল, হোয়াইল লিসেনিং টু দ্য বার্ড সিং, যখন তিনি পাখিদের গান গাইতে শুনেন, ইন স্প্রিং টাইম, স্প্রিংয়ের সময়, অ্যান্ড ওয়াচিং দ্য ইয়ং ল্যাম্পস, এবং এই ইয়ং ল্যাম্পসদেরকে তিনি দেখতে থাকেন, লিপ অ্যান্ড প্লে, তারা নাচানাচি করতেছে, খেলতেছে, হি ওয়াজ স্ট্রাইক, অ্যান্ড সে থেমে যায়, উইথ এ থট অফ গ্রিফ, একটা দুঃখের চিন্তা তার উপর ভর করে, বাট দ্য সাউন্ড অফ নিয়ার বাই ওয়াটারফলস, কিন্তু আশেপাশের যে ঝর্ণার যে শব্দগুলো, দ্য ইকোস অফ দ্য মাউন্টেন্স, এবং মাউন্টেন্সের যে প্রতিশব্দ, অ্যান্ড দ্য গাস্টিং অফ দ্য ওয়াইন্ডস, এবং বাতাসের যে শব্দ, রিস্টোর্ড হিম টু স্ট্যান্ড, তাকে আবার শক্তি ফিরিয়ে দেয়। হি ডিক্লেয়ার্স, সে ঘোষণা দেয়, দ্যাট হিজ গ্রিপ, তার এই দুঃখ, উইল নো লঙ্গার, এটা বেশি দিন থাকবে না, রং দ্য জয় অফ দ্য সিজন, এই যে তার সিজনের যে আনন্দ সেটাকে হচ্ছে শেষ করতে পারবে না, দ্যাট অল দ্য আর্থ ইজ হ্যাপি, এবং পুরো পৃথিবীটা হচ্ছে আনন্দিত। হি এক্সর্টস এ শেফার্ড বয়, সে হচ্ছে একজন শেফার্ড বয় হিসেবে, মানে সে যে বলেন টু শাউট, মানে চিৎকার করতে, অ্যান্ড প্লে অ্যারাউন্ড হিম, তার চারদিকে। ইন দ্য ফোর্থ স্ট্যান্জায় এবং চতুর্থ স্ট্যান্জায় হি অ্যাড্রেসেস নেচার্স ক্রিয়েচার, তিনি নেচারের বিভিন্ন সৃষ্টিকে তিনি সম্বোধন করেছেন, অ্যান্ড সেইজ দ্যাট, এবং বলেছেন, হিজ হার্ট, তার যে এই যে হার্ট, হৃদয়, পার্টিসিপেট, যেটা অংশগ্রহণ করে, ইন দেয়ার জয়ফুল ফেস্টিভ্যাল, তাদের এই আনন্দের উৎসবে। হি সেইস, সে বলে, দ্যাট ইট উড বি রং, এটা আসলে রং হবে, ভুল হবে, টু ফিল করতে, মানে সেটাকে অনুভব করতে, সেট ইন সাচ এ বিউটিফুল মে মর্নিং, বিউটিফুল মে মাসের সকালে, সুন্দর সকালে, হোয়াইল চিলড্রেন, যখন শিশুরা প্লে অ্যান্ড লাভ এমং দ্য ফ্লাওয়ার্স, মানে ফুলের মধ্যে তারা খেলতে থাকে, লাফাইতে থাকে। নেভারথলেস, এতদ সত্ত্বেও, এ ট্রি অ্যান্ড এ ফিল, একটা গাছ এবং একটা মাঠের দিকে, দ্যাট হি লুকস আপন ম্যাক হিম থিঙ্ক অফ সামথিং দ্যাট ইজ গন, যেটার দিকে লেখক তাকিয়ে ভাবতে থাকেন যে কোনো কিছু হয়তো একটা চলে গেছে, যেটা আর নাই। অ্যান্ড এ পেনজি অ্যাট হিজ ফিট ডাজ দ্য সেম, এবং একইভাবে তার পায়ের নিচে একটা পেনজি উদ্ভিদের কথাও তিনি পায়ের নিচে দেখে সেটাকে বলেন যে এই পেনজি উদ্ভিদ থেকেও কোনো কিছু একটা হারিয়ে গেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি লেখকের চারপাশে প্রকৃতিটা অনেক আনন্দিতপূর্ণ থাকলেও লেখকের মনে আসলে এই যে শৈশব, যে তার যে সময়টা হারানো, সেই হারানোর বেদনা তার মধ্যে আছে, এবং তিনি মনে করতেছেন যে কোনো একটা কিছু হচ্ছে তার মধ্যে হারিয়ে গেছে, যার জন্য তিনি এত সুন্দর পরিবেশ, সব কিছুই ঠিকঠাক, কিন্তু তিনি নিজে উপভোগ করতে পারছেন না। হি আস্কস হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য ভিশনারি গ্লিম, তার যে এই যে স্বপ্ন, একটা দূরদৃষ্টি কল্পনা, মানে একটা সুন্দর চকচকে কল্পনা, সেটা কোথায়, সেটা তার সাথে কি হয়েছে, হোয়ার ইজ ইট নাও, এটা কোথায়, দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম, আমার সেই গ্লোরি এবং আমার সেই স্বপ্ন, এগুলো কোথায়। এরপর ইন দ্য ফিফথ স্ট্যান্জা, পঞ্চম স্ট্যান্জায়, হি প্রোক্লেমস, তিনি ঘোষণা দিয়েছেন, দ্যাট হিউম্যান লাইফ ইজ মেয়ারলি এ স্লিপ অ্যান্ড এ ফরগেটিং, মানুষের জীবন আসলে এই একটা ঘুমিয়ে যাওয়া এবং ভুলে যাওয়ার মতো, অর্থাৎ মানুষ ঘুমিয়ে গেলেই ভুলিয়ে যায়। দ্যাট হিউম্যান বিংস ডুয়েল ইন এ পিউরার, যেটা মানুষটি করে একটা শুদ্ধভাবে মোর গ্লোরিয়াস, আরও ঐতিহ্যপূর্ণ রিম বিফোর দে এন্টার দ্য আর্থ, মানে পৃথিবীতে ভ্রমণ করার আগে তারা এমন আরও একটা ঐতিহ্যপূর্ণ, এমন একটা অভিজাত্যপূর্ণ জায়গায় হচ্ছে তারা থাকে, এটা তিনি তার কথা বলেছেন। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের মতো মানুষ আসলে পৃথিবীতে আসার আগে তারা আরও একটা ভালো, একটা সুন্দর একটা জায়গায় থাকে, হেভেন, হি সেইজ, যার নাম তিনি হেভেন বলেছেন, লাইস অ্যাবাউট আজ ইন আওয়ার ইনফেন্সি, এবং তিনি আরও বলেছেন যে এই ব্যস্তটা, স্বর্গটা হচ্ছে আমাদের ইনফেন্সিতে, মানে আমরা যখন শৈশবে খুব ছোট থাকি তখন এটা আমাদের সাথে থাকে। অ্যাজ এ চিলড্রেন, একজন শিশু হিসেবে উই স্টিল রিটেইন সাম মেমোরি অফ দ্যাট প্লেস, আমরা শিশু হিসেবে সেই যে জায়গা, যে জায়গা থেকে আমরা মানে জন্মের আগে আসি, সেই জায়গাটার একটা স্মৃতি সে মনে করতে পারে, হুইচ কজ আওয়ার এক্সপিরিয়েন্স অফ দ্য আর্থ টু বি সাপোজড উইথ ইটস ম্যাজিক, এবং এটার ফলে আমরা আমাদের পৃথিবীকে এক্সপিরিয়েন্স করি, অভিজ্ঞতা করি যে পৃথিবী হচ্ছে একটা সাপোজড, অর্থাৎ একটা মানে সাপার ভোগার মতো একটা জায়গা, ইটস ম্যাজিক, এর ম্যাজিক জাদুতে আমরা পড়ে যাই। বাট অ্যাজ দ্য বেবি পোজেস থ্রু বয়হুড, কিন্তু যখন বালকটা আস্তে আস্তে বয়হুডের দিকে যায়, অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড, এবং তরুণ বয়সে যায়, অ্যান্ড ইনটু ম্যানহুড, এবং সে মানুষে পরিণত হয়, মানব মানে বড় বয়স্ক মানুষে পরিণত হয়, হি সিজ দ্যাট ম্যাজিক ডাই, এই ম্যাজিকটা একসময় মারা যায়। ইন দ্য সিক্স স্ট্যান্জা, ষষ্ঠ স্ট্যান্জায় দ্য স্পিকার সেইজ দ্যাট, আমাদের এই
কবি বলেছেন, আমাদের শ্রোতা বলেছেন দ্যাট দ্য মানে আমাদের বক্তা বলেছেন সেইজ দ্যাট দ্য প্লেজার ইউনিক টু আর্থ, এই যে পৃথিবীর আনন্দ কনস্পায়ার টু হেল্প দ্য ম্যান, এটা মানুষকে সাহায্য করে, আসলে ভুলিয়ে রাখে, ফরগেট ভুলিয়ে রাখে দ্য গ্লোরিজ হোয়েন্স হি কেম, যেখান থেকে সে আসছে সেইখানকার বিষয়টা সে হচ্ছে ভুলে যায় এবং সেটাকে সে মনে করতে থাকে। ইন দ্য সেভেন্থ স্ট্যান্জা, সপ্তম স্ট্যান্জায় দ্য স্পিকার বিহোল্ডস এ 6-year-old বয়, 6 বছরের একটা বালকের কথা তিনি বলেছেন, অ্যান্ড ইমাজিনস হিজ লাইফ, এবং তার জীবনকে কল্পনা করেছেন, অ্যান্ড দ্য লাভ হিজ মাদার প্লান অর্চার্ড, এবং তার মা অ্যান্ড দ্য লাভ হিজ মাদার অ্যান্ড ফাদার ফিল ফর হিম, এবং তার মা এবং তার বাবা কি ভালোবাসা তার জন্য রাখে সেটার কথা বলছি। হি সিজ দ্য বয় প্লেইং উইথ সাম ইমিডিয়েটেড ফ্রেগমেন্ট অফ অ্যাডাল্ট লাইফ, সে দেখে যে এই বালকটা হচ্ছে কিছু ফ্রেগমেন্ট অ্যাডাল্ট লাইফ মানে বয়স্ক জীবনের কিছু বিষয়ে সে ঢুকে যায়, সাম লিটল প্ল্যান অর চার্ট, কিছু প্ল্যান অথবা চার্টে, ইমিটেটিং সে হচ্ছে অনুকরণ করে, এ ওয়েডিং অর এ ফেস্টিভ্যাল, একটি বিয়ে অথবা উৎসব, অর এ মার্নিং অর এ ফিউনারেল, হয় একটি সুখের অনুষ্ঠান অথবা একটি ফিউনারেল। তাই স্পিকার ইমাজিনস, আমাদের স্পিকার কল্পনা করে, দ্যাট অল হিউম্যান লাইফ ইজ এ সিমিলার ইমিটেশন, আমাদের প্রত্যেক মানুষেরটাই হচ্ছে ইমিটেশন করি, আমরা কাউকে না কাউকে অনুকরণ করি। ইন দ্য 8th স্ট্যান্জা এবং 8তম স্ট্যান্জায় দ্য স্পিকার অ্যাড্রেস করেন, বলেন দ্য চাইল্ড অ্যাজ দো হি আর এ মাইটি প্রফেট অফ এ লস্ট ট্রুথ, সে হচ্ছে একটা মাইটি প্রফেট, একজন মানে আসলে একজন শিশু হচ্ছে অনেক শক্তিশালী, একজন হচ্ছে প্রফেট, দরবেশের মতো, অফ এ লস্ট ট্রুথ, যে সত্যটা হারিয়েছে, অ্যান্ড রেটোরিক্যালি আস্কস হিম হয়, এবং নিজেই নিজেকে জিজ্ঞেস করতেছে, হোয়েন হি ইজ অ্যাক্সেস টু দ্য গ্লোরিজ অফ হিজ অরিজিন, যখন সে তার এই উৎপত্তির যে আভিজাত্য সেটার কথা মনে করে, অ্যান্ড টু দ্য পিওর এক্সপিরিয়েন্স অফ নেচার, এবং যখন সে প্রাকৃতিক যে এক্সপিরিয়েন্স মানে নেচারে যে অভিজ্ঞতা পায়, অভিজ্ঞতার সময় তার কথা মনে পড়ে, হি স্টিল হারিস টুয়ার্ড অ্যান অ্যাডাল্ট লাইফ, তারপরেও সে হচ্ছে অ্যাডাল্ট লাইফ অফ কাস্টম, প্রথার যে আমাদের বয়স্ক জীবন সেদিকে চলে যেতে চায়, অ্যান্ড আর্লি ফেট, এবং সে হচ্ছে যাত্রা শুরু করে, পার্থিব একটা যাত্রা। ইন দ্য 9th স্ট্যান্জা, 9ম স্ট্যান্জায় দ্য স্পিকার এক্সপিরিয়েন্সেস, আমাদের এই স্পিকার এক্সপিরিয়েন্স করেছেন, তিনি একটা অভিজ্ঞতার শিকার হয়েছেন, এই সার্জ অফ জয়, আনন্দের একটি উৎসের দ্বারা, অ্যাট দ্য থট মানে কল্পনায়, দ্যাট হিজ মেমোরিজ অফ চাইল্ডহুড, তার যে চাইল্ডহুডের যে স্মৃতি, উইল অলওয়েজ গ্রান্ট হিম, এটা তার সবসময় তাকে প্রদান করবে, এ কাইন্ড অফ অ্যাক্সেস, এক ধরনের মানে সুযোগ, টু দ্যাট লস্ট ওয়ার্ল্ড অফ ইনস্টিং, সেই যে পৃথিবীটা হারিয়ে আসছে সেই পৃথিবীর অস্তিত্ব, ইনোসেন্স মানে একদম যে আমাদের অবলা যে একটা ব্যাপার, সেই ব্যাপারটি, অ্যান্ড এক্সপ্লোরেশন এবং ঘোরার ব্যাপারটি। ইন দ্য 10th স্ট্যান্জা, ব্লোস্টেরিয়েড বাই দিস জয়, এই আনন্দের দ্বারা পরিপূর্ণ হয়ে, হি আর্জেস, তিনি মানে তারা দেন দ্য বার্ডস টু সিং, পাখিদের গান গাইতে, অ্যান্ড আর্জেস অল ক্রিয়েচার্স টু পার্টিসিপেট ইন দ্য গ্ল্যাডনেস অফ দ্য মে, এবং সকল সৃষ্টিকে সে মে মাসের আনন্দে যোগদান করতে বলেন। হি সেইজ, তিনি বলেন, দ্যাট দো হি হ্যাজ লস্ট সাম পার্ট অফ গ্লোরি, যদিও সে তার কিছু গ্লোরিকে বা আভিজাত্যকে হারিয়েছে, আপনার চার প্রকৃতি, অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার, হি উইল টেক সোলাসি ইন প্রিমাল সিম্পেথি, সে হচ্ছে তার এই আদিম সিম্পেথি থেকে সে একটা সোলাসি মানে একটা সে অনুশোচনা চায়, ইন মেমোরি এই স্মৃতিতে, অ্যান্ড ইন দ্য ফ্যাক্ট, এবং সে এই বিষয়ে বলতে চায়, দ্যাট দ্য ইয়ার্স ব্রিং এ ম্যাচিউর কনসিয়াসনেস, এই ইয়ারটা আমাদের একটা ম্যাচিউর একটা পরিপূর্ণ কনসিয়াস নিয়ে আসে, এ ফিলোসফিক মাইন্ড, একটা মাইন্ড, একটা দর্শনন্দি একটা মন নিয়ে আসে। ইন দ্য ফাইনাল স্টেঞ্জায় এবং সর্বশেষ স্টেঞ্জায় দ্য স্পিকার সেইস, স্পিকার বলে, দ্যাট দিস মাইন্ড, এই মনটা, হুইচ স্টিমস ফ্রম এ কনসিয়াসনেস অফ মরালিটি, যেটা আসলে এক ধাপে গিয়ে মরালিটি থেকে, নৈতিকতা থেকে, অ্যাজ অপোজ টু দ্য চাইল্ডস ফিলিং অর ইমমর্টালিটি, যেটা অপোস্ট করে, বিরোধিতা করে শিশুদের ইমমর্টালিটি মানে তাদের যে অমরত্বের যে ফিলিং ভাবনাকে, অ্যানাবল সিম টু লাভ নেচার, সে তাকে প্রকৃতিকে ভালোবাসতে বলে, অ্যান্ড ন্যাচারাল বিউটি এবং সৌন্দর্যকে ভালোবাসতে বলে, অল দ্য মোর, এবং আরও বেশি, ফর ইচ অফ নেচার্স অবজেক্ট ক্যান স্টেয়ার হিম টু থট, এবং প্রত্যেকটা নেচারের সব কিছু তাকে চিন্তা করতে বাধ্য করে, অ্যান্ড ইভেন দ্য সিম্পলেস্ট ফ্লাওয়ার ব্লোয়িং ইন দ্য উইন্ড, এবং বাতাসে ফোটা সূর্য ফুলটি ক্যান রাইজ ইন হিম, তার ভিতর জেগে ওঠে, থটস দ্যাট ডো অফেন লাইক টু ডিপ ফর টিয়ার্স, এবং বিভিন্ন রকম চিন্তা তাকে হচ্ছে কান্নায় পরিপূর্ণ
করে। অর্থাৎ এই যদি আমরা 9th স্ট্যান্ডার থেকে লাস্ট স্ট্যান্ডার দেখি তাহলে হচ্ছে এই শিশুরা আস্তে আস্তে এইভাবেই তাদের অস্তিত্বকে হারায়, সব কিছুকে হারিয়ে শেষ পর্যন্ত তারা হচ্ছে পার্থিব প্রকৃতি নেচার এগুলাকে নিয়ে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এখানেই তারা টিকে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই অড টু ইমমর্টালিটি এই কবিতাটির হচ্ছে বিশ্লেষণ। তোমাদের যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমার এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং পাশাপাশি হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।